আনন্দে প্রাণ গোবিন্দ দাদা বলরাম সখাগণকে নিয়ে গোচারণে যাচ্ছেন। আর এমন সময় শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছেন। তখন প্রাণ গোবিন্দ দেখলেন, যদি আমি এখন শ্রীমতী রাধারানীর সঙ্গে কথা বলি তাহলে আমার দাদা বলরাম জানতে পেরে যাবে। সেই জন্য কি করলেন, তখন মাথায় হাত দিয়ে ইঙ্গিত করে গেলেন। আর শ্রীমতী রাধারানী তার সখীগণকে নিয়ে জল নিয়ে বাড়ি ফিরে গেলেন। বলছে, ওরে সখী, প্রাণ গোবিন্দ আমাদের মাথায় হাত দিয়ে কি ইঙ্গিত করে গেলেন বলুন দেখি। হ্যাঁ, কি বলে গেলেন? আচ্ছা, কেশ দিয়ে কোন কুঞ্জের নাম ভাবো। কেশ দিয়ে? আজকে কেশর কুঞ্জে। কেশর কুঞ্জে। তাই কেশর কুঞ্জে বাসক সাজাতে সবাই প্রস্তুত হলেন। আর প্রাণ গোবিন্দ কি করলেন না, নবলক্ষ ধেনুপাল নন্দালে পৌঁছে দিয়ে মায়ের দিয়ত ক্ষীরসর নবনী খেয়ে পূর্ববৎ কথা চিন্তা করে বেরিয়ে পড়লেন। ওরে দশ দণ্ড রাত্র শেষে নাগর শেখর রাত্রি তখন 10টা। প্রাণ গোবিন্দ মায়ের দিয়ত ক্ষীরসর নবনী খেয়ে পূর্ববৎ কথা চিন্তা করে তিনি বেরিয়ে পড়লেন রাধা কুঞ্জে যাবে বলে। রাধা কুঞ্জে যাওয়ার আগে বাবা চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে। তাই তিনি রাধা কুঞ্জে যাচ্ছেন, তো সেই জন্য নূতন বরেরা যেমন সাজে সেই সাজে বেরিয়ে পড়ছেন। ওরে নট বড় বেশ ধরি